হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাইমারি এবং আপার প্রাইমারি বিষয় নিয়ে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তাদের মধ্যে যদি কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন শুরু করা যাক। প্রথমে আসি প্রাইমারির বিষয় নিয়ে। আমরা জানি যে প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়ার যে কোশ্চেনের একটা সমস্যা ছিল, সেই সমস্যা সম্পর্কিত একটা মামলা সুপ্রিম কোর্টে চলছিল। সেই মামলার সাপেক্ষে কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার উপর যে স্থগিতাদেশ ছিল সেটা আপাতত তুলে নেওয়া হয়েছে এবং রাজ্য সরকার যদি চায় সেক্ষেত্রে তাহলে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সেটা নিতে পারে, অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগের ওপর আর কোনো স্থগিতাদেশ রইল না। এরপরে আসি আপার প্রাইমারি। আমরা জানি যে ইতিমধ্যে আপার প্রাইমারি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে এবং এই মুহূর্তে যেহেতু নির্বাচন বিধি জারি আছে, তাই ভোটের পরেই হচ্ছে নিয়োগ প্রক্রিয়া আবার শুরু হতে পারে। তবে এক্ষেত্রে একটা জটিলতা তৈরি হতে পারে, যেহেতু আপার প্রাইমারি নিয়োগ সম্পর্কে অনেক দুর্নীতির অভিযোগ আছে, তাই নিয়ে হাইকোর্টের প্রায় 10 থেকে 12টি কিন্তু মামলা হয়েছে। সেক্ষেত্রে হাইকোর্ট কী শুনানি দেয় বা কী রায় দেয় তার উপর কিন্তু এই নিয়োগের প্রক্রিয়া কিন্তু অনেকটা নির্ভর করছে। কারণ সেক্ষেত্রে যদি হাইকোর্ট মনে করে যে দুর্নীতি হয়েছে, হাইকোর্ট যদি স্থগিতাদেশ দেয় তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে আর রাজ্য সরকারের বা এসএসসির পক্ষে করা সম্ভব হয়ে উঠবে না। এবার আসি যে আপার প্রাইমারিতে থার্ড ফেজ এবং ভ্যাকান্সি নিয়ে। দেখুন, আগেই বলেছিলাম যে আপার প্রাইমারি কিন্তু থার্ড ফেজ হবে। আজও বলছি যে আপার প্রাইমারি থার্ড ফেজ ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম। এবং এক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যে ওয়েটিং ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ তাদের মধ্যে বহু ক্যান্ডিডেট কিন্তু সেকেন্ড ফেজ বা ফার্স্ট ফেজ উভয়তেই কিন্তু চান্স পেয়েছে। তাদের যদি রাজ্য সরকার কোনো ব্যবস্থা করে দেয়, মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন সেই সাপেক্ষে, তাহলে কিন্তু তারা এদিকের সিটটা ব্লক করতে আসবে না। সেক্ষেত্রে কিন্তু আবার অনেক সিট ফাঁকা হয়ে যাবে, তাহলে কিন্তু থার্ড ফেজ হওয়ার প্রচুর কিন্তু সম্ভাবনা বেড়ে যাবে। আর রাজ্য এসএসসি যদি 1.4 বা 1:1.4 যে রেশিও সেটা যদি মেনটেন বা মেনশন না করে থাকে, সেক্ষেত্রে তারা যদি কম ক্যান্ডিডেট ডেকে থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু আবার কিছু ক্যান্ডিডেট থার্ড ফেজে ডাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু থার্ড ফেজ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো যারা ভাবছেন যে তারা সেকেন্ড ফেজে চান্স পাননি, তারা কিন্তু একটু ধৈর্য ধরে থাকবে। আশা করা যায় তাদের মধ্যে কিন্তু আবার অনেকেই থার্ড পেজে চান্স পেতে পারে। এবং সিট বাড়ানোর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের উপর নির্ভর করছে। যতদূর জানা আছে যে বিকাশ ভবনে কিন্তু প্রচুর সিট জমা পড়ে আছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের নির্দেশের উপরে কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে। রাজ্য সরকার যদি পারমিশন দেয় তাহলে বিকাশ ভবন সেই সিট গ্রান্ট করে দেবে এবং এসএসসিকে পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু প্রচুর ক্যান্ডিডেটের মুখে হাসি ফুটতে পারে। এবং এক্ষেত্রে যে আপার প্রাইমারি আন্দোলন কিন্তু বড় ধরনের ভূমিকা নিতে পারে। যত আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু সরকার সিট বাড়াতে বাধ্য থাকবে। তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। থ্যাংক ইউ।